থেকে। তাহলে আমরা সর্বপ্রথম পড়লাম আলিফ, তারপরে পড়লাম ওখানে যে জি মালিক। বা আলিফ পড়েছি এখানে। বারে বা সর্বপ্রথম আলি আলিফ, তারপরে বা আলিফ, বারে তারপরে আলিফ কাফ আলিফ, কাফ আলিফ তারপরে তারপরে যে অক্ষরটি আমরা এখনই বললাম, ক এটা যারা জিম আলিফ বলেছেন, এটা জিম হবে না। জিম উপরে আলিফ জিম আর জি শুনবেন, জিম হা খ, এই তিনটে অক্ষরের মধ্যে যে যখন নোক্তা একটি উপরে থাকবে তখন কিন্তু খ হবে। আপনারা সবাই দেখেছেন জিমের নোক্তা কিন্তু মাঝখানের দিকে ছিল, হা খালি ছিল, আর খর নোক্তা উপরে ছিল। তাহলে এখানে এখানে উপরে একটি নোক্তা আছে মানে মাথা আকৃতি কিন্তু একই রকম, উপরে একটি নোক্তা আছে মানে তাহলে আমরা এটা 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 বুঝবো খ। খর সাথে একটা লম্বা আলিফ আলিফ জুড়েছে, তাহলে এটা পড়বো খ আলিফ। আলিফ তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, তাহলে এটা হলো খ আলিফ। আলিফ মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। চলেন এরপরে যে অক্ষরটি এসছে, এই অক্ষরটি আহ কোন অক্ষর দেখি এখন বলবেন। এমডি মুজাফফর হোসেন ভাই, আপনি বলেন তো এটা কোন অক্ষর? মিম আলিফ। মাশাল্লাহ, মিম আলিফ আপনি বললেন। আচ্ছা, মুজাফফর ভাই আপনি বললেন যে মিম আলিফ। এখন মমিন ভাই বলেন তো আপনি এটা কি বললেন? মুজাফফর ভাই তো মিম আলিফ বললেন, আপনি বলেন তো কোন অক্ষর? মিম আলিফ। আচ্ছা, আপনিও বলছেন মিম আলিফ। চলেন এখন শাহনুর বিশ্বাস ভাই, আপনি বলেন তো কোন অক্ষর? মিম আলিফ। আচ্ছা, আপনিও বলছেন এটা মিম আলিফ। তাহলে আসলে এটা সত্যি কি মিম আলিফ? দেখি এমডি মুজাফফর ভাই এবং মামুন ভাই এবং ওটা আমাদের মমিন ভাই, ওনারা সবাই বললেন যে মিম আলিফ। এখন দেখি এটা ফায়সালা দিবেন। শাহজাহান ভাই আপনি বলেন কোনটা ঠিক হয়েছে, মিম মিম আলিফ হবে নাকি অন্য কোনো অক্ষর হবে? মিম আলিফ। আচ্ছা, মিম আলিফ। চলেন, মাশাআল্লাহ, আপনারা সবাই রাইট বলেছেন, এটা হলো মিম আলিফ। মিমের আকৃতিটা ঠিক আপনাদের একটু মাথাটা একটু পুল্লি মতন হয়, মাথাটা একটু পুল্লি মতন হয়, মিম হয়। আমার নামটা জি জি, সবার নাম ধরবো, চিন্তা নেই, সবার নাম ধরবো। মানে মিম আলিফ কেমন হয় তাহলে? মিমের মাথাটা ঠিক এইরকম ভাবে বেঁকিয়ে দিয়ে টেনে টেনে দিয়েছে। মিমটা আমরা সবাই পড়েছিলাম এইরকম ভাবে দেখেছিলাম, এই মিমের সাথে যখন একটা লম্বা আলিফ জুড়ে দিয়েছে তাহলে এটা মিম আলিফ হয়ে গেছে। তাহলে এখানে এটা আমরা যারা বলেছি মিম আলিফ, মাশাল্লাহ, সুন্দর রাইট বলেছেন একদম, মিম আলিফ। চলেন, মাশাল্লাহ। এখন মিম আলিফ এখন এই অক্ষরটি বলবেন দেখি, শেখ মইদুল আলী ভাই, আপনি বলেন তো এটা কোন অক্ষর? শেখ মইদুল আলী লাম বলেন। লাম মাশাল্লাহ, আপনি বললেন লাম আলিফ। আচ্ছা, চলেন দেখি সালাউদ্দিন ভাই, আপনি বলেন তো এটা কোন এটা কোন অক্ষর? আমি জানার নাম বলবেন, শুধুমাত্র সে ব্যক্তি বলবেন, আচ্ছা, তাছাড়া কেউ বলবেন না। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন খান, আপনার মাইকটি আপনি অন করেন, জি। লাম আলিফ আচ্ছা, আপনিও এটা বলছেন লাম আলিফ। আচ্ছা, এখন জি হিরু শেখ ভাই, আপনি বলেন তো, এনারা লাম আলিফ বলছে, আপনি কোন অক্ষর বলছেন দেখি? মাইক অন করেন, মাইক অন করেন হিরু শেখ ভাই। লাম আলিফ। জি আচ্ছা, লাম আলিফি। আচ্ছা, আপনিও বলছেন লাম আলিফ। অবশ্যই। আচ্ছা, টিয়ারুল হক ভাই, আপনি ফায়সালা দেন তো কোন অক্ষর হবে? এনারা লাম আলিফ বলছে। জানবে লাম ওটা। আলিফ জি, কি হবে এটা? পয়সা লাম চালালে আলিফ আচ্ছা, আপনিও বলছেন লাম যাও আলিফ। খোলা বকো দে দিও। সত্যি কি তাহলে কি লাম আলিফ আপনারা সবাই মিলে বলছেন মানে? চলেন, তার দোকানে মাশাল্লাহ, হ্যাঁ। যাও তার দোকানে এখন বলে দিও। এখন ফায়সালা আমি দিচ্ছি, উকিলে দোকানে যা শুনবেন দোকানে শুনবেন। যাবো বকো আলিফ। এই আপনারা সবার মাইক গুলো অফ করেন, যে আমি শুধুমাত্র জানার নাম বলবো, সেই ব্যক্তি মাইক অন করবেন, তাছাড়া কেউ মাইক অন করবেন না, সমস্যা হচ্ছে অনেকই। তাহলে এটা আপনার যারা বলেছেন লাম আলিফ, লাম আলিফটা কেন হবে? এই লাম আর আলিফের মধ্যে পার্থক্যটা আমি জানিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, যারা লাম আলিফ বলেছেন একদম রাইট কথা বলেছেন, এটা হলো লাম আলিফ। লাম আলিফ আমরা কি করে বুঝেছি, যারা বুঝতে পারেনি সেটা বুঝে নেবো। সর্বপ্রথম যে এরকম একটা লম্বা ডাঁড়ি টেনে এইদিকে বেঁকিয়ে দিয়েছে, এই সর্বপ্রথম এখানে, তারপরে আলিফটাকে এসে এরকম ভাবে জুড়ে দিয়েছে।
এই লাম আর আলিফের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বোঝাবো। সর্বপ্রথম পার্থক্য বোঝাবো, যখন এরকম লম্বা দাঁড়ি আসবে, এসে এই বাম দিকে চলে যাবে, মানে এরকম সোদা এসে বাম দিকে চলে যাবে, সোদা এসে বাম দিকে চলে যাবে। যখন সোদা দাঁড়িয়ে এসে বাম দিকে যাবে তখন সর্বহালতে আমরা দেখবো এটা লাম। লামটাকে আমরা এরকম গোল পড়েছিলাম। এই লামটা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে, অন্য যখন অক্ষরের সাথে জুড়বে, তখন লামের আকৃতিটা ঠিক এইরকম ভাবে হবে। কেমন? এরকম লম্বা এসে বাম দিকে চলে যাবে। ডান দিক থেকে শুরু হয় যখন বাম দিকে চলে যাবে তখন আমরা বুঝবো এটা হলো লাম। আর যখন বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে আসবে তখন আমরা বুঝবো আলিফ। লাম আর আলিফের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বোঝালাম। এই যে সর্বপ্রথম যেখানে এই যে শুরু থেকে ডান দিক থেকে শুরু হয়ে আর এই মাথাটা এসে বাম দিকে চলে গেছে এরকম বেঁকিয়ে, তাহলে বলেছি ডান দিক থেকে বেঁকিয়ে যখন বাম দিকে আসবে তখন আমরা বুঝবো লাম, এবং যখন বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে আসবে তখন বুঝবো আলিফ। তাহলে এখানে সর্বপ্রথম লাম আছে না আলিফ আছে? লাম আছে। তাহলে এটা আমরা পড়বো লাম আলিফ। মাইক অফ রেখে আপনারা সবাই পড়বেন লাম আলিফ। মাশাল্লাহ। তাহলে আসলে আপনার আপনাদেরকে বোঝালাম যে লাম আর আলিফের মধ্যে পার্থক্যটি। লাম হয়েছে ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে গেছে, সদা এসে বাম দিকের শেষটা বাম দিকে চলে গেছে। আর আলিফটা শুরু হয়ে বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে বেঁকে এসছে। তা লাম আর আলিফের মধ্যে পার্থক্যটা বুঝলাম। আলিফ সর্বহালতে বাম দিক থেকে ডান দিকে আসে, অন্য অক্ষর এসে জুড়বে যখন। আর লাম সবসময় ডান দিক থেকে বেঁকিয়ে বাম দিকে আসে। এই দুটো অক্ষর আপনাদের ক্লিয়ার করলাম। তাহলে মাশাল্লাহ আপনারা এটা খুব সুন্দর বলেছেন, এটা হলো লাম আলিফ। চলেন এরপরে, এরপরে যে অক্ষরটি এসে দ্বিতীয় লাইনে, এই অক্ষরটি বলবেন না, আমি যাকে ধরবো শুধুমাত্র সেই ব্যক্তি বলবেন। এমডি রবিউল মিয়া ভাই, আপনার মাইকটা আপনি অন করেন। এমডি রবিউল মিয়া ভাই, আপনার মাইকটি অন করেন তাড়াতাড়ি। এই মাইক অন আর অফটা আপনারা আসলে ফাস্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন তো, এটা কোন অক্ষর? আমি বলছিলাম আমি মানে একটু অসুবিধা ছিল, মানে ঘুমিয়ে টের পাইনি। হ্যাঁ, এখনই আমি আপনার মিটিং ইয়েতে আসলাম। তো ঠিক আছে, তাহলে আপনি শুনে নেন, সমস্যা নেই। চলেন এখন, তাহলে এখন পড়বেন তিয়ারুল হক ভাই, আপনি মাইকটি অন করেন দেখি। বা জি বলেন, এটা কোন অক্ষর? বা জি, বা বলছেন? আমি এরকম পড়েছিলাম, এরকম কিন্তু আপনাদের পড়াইনি, আমি পড়েছিলাম বা। বা জি, মাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। চলেন, মাশাআল্লাহ, এটা সুন্দর বলেছে। এটা হলো বা। বার আকৃতি আমরা কি করে বুঝছি? যে অক্ষরে বার ও বার আকৃতি সবসময় একটা নোক্তা নিচে হয়। বার আকৃতি সবসময় একটা নোক্তা নিচে হয়, তো নিচে একটি নোক্তা আছে মানে আমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারছি এটা হলো বা। চলেন, মাশাআল্লাহ। এখন এই অক্ষরটি বলবেন দেখি। তিয়ারুল ভাই বলেন তো দেখি, এটা কোন অক্ষর? আলিফ জি বলেন, এটা কোন আলিফ অক্ষর? বা শুধুমাত্র আমি যে আলিফ অক্ষরটি বা জি তা এখানে যে তা অক্ষর, জি বলেন আরেকবার। আলিফ বা তা তা। আলিফ বা তা আপনি বললেন তো? এটা আলিফ নয়। আচ্ছা, এটা আব্দুর রশিদ ভাই বলেন তো দেখি। কাফ বা তা। আচ্ছা, কাপটাকে আপনি টান দিয়েছেন, বাটাকে টানেননি, তাটাকে টানেননি। তা বা তা। বা আচ্ছা, তা আব্দুর রশিদ ভাই বললেন বা কাপ। আর নয় টিচার ভাই, আপনাকে যখন ধরেছি তখন বলবেন। এখন বলবেন আমিরুল শেখ ভাই, আপনি বলেন তো দেখি। আব্দুর রশিদ ভাই এটা কিন্তু ওই কাপ বা তা বলেছে, আপনি বলেন তো দেখি এটা কোন অক্ষর হবে? কাপ ওয়াতা। কাপটাকে একালি পরিমাণ টান দিয়েছেন, মাশাআল্লাহ। বাটাকেও টান দিয়েছেন। তাটা কি দোষ করেছে? ওটা একালি পরিমাণ আপনি টানলেন না। ভুল লেগেছে স্যার। তাহলে মাশাআল্লাহ সবাই, আব্দুর রশিদ ভাই এবং আমিরুল ভাই মাশাআল্লাহ সুন্দর বলেছেন, যেটা হলো কাপ বা তা। প্রত্যেকটি অক্ষর যেমন একালিপ টান ছিল, সেই সেই অক্ষরটি একালিপ টান দিয়ে বলবেন, এবং যে অক্ষরটি তিন আলিপ টান ছিল তাহলে তিন আলিপ পরিমাণ টান দিবেন। আচ্ছা, আরো একটি ভাই আপনারা বলেছিলেন যে অনেকে একজন বলেছেন, সেটা হলো আপনি বলেছেন যেটা আলিফ। যে আলিফ নয়, আলিফের আকৃতি আমরা আপনাদেরকে জানিয়েছি, আলিফ সবসময় একদম লম্বা হয়, এবং আলিফটা যদি অন্য অক্ষরের সাথে জুড়তে যায় সেটা কিন্তু বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে আসে। এটা কিন্তু দেখেন, এরকম মাথা যখন বেঁকিয়ে দিয়ে আমি বলেছিলাম উপরে, এটা হলো কাপ হবে। তাহলে এটা হলো কাপ
বা তা। মাইক অফ রেখে আমার সাথে বলবেন। বাতা। আবার তা বলেছেন, জি, তাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে বলছিলাম আমি। চলেন, মাশাল্লাহ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলেন, এই অক্ষরটি এখন বলবেন। ইকরামুল আলী ভাই, আপনার মাইকটি অন করেন। ইকরামুল আলী। ইকরামুল আলী। সেই ইকরামুল আলী ভাই আপনার মাইক অন করছেন না। হিরু শেখ ভাই, আপনার মাইকটি অন করেন। জি। বানুন। বা নুন আপনি বললেন। চলেন, ইকরামুল আলী ভাই আপনার মাইকটি অন করেছেন, বলেন তো আপনি। বা জি। বাদুন। আচ্ছা, আপনিও বলছেন বা নুন। চলুন এখন জালালউদ্দিন ভাই, আপনি বলেন তো। জি বলেন। জালালউদ্দিন ভাই, আপনি কি বলছেন, কোন অক্ষর এটা? মাশাল্লাহ, এটা বলো বানুন। চলেন, মাশাল্লাহ, আপনারা খুব সুন্দর বলেছেন। তাহলে নিচে একটি সবসময়, জি জি, মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা সর্বহালাতে বুঝলাম, বাটাকে আমরা খুব ভালোভাবে পেহচান হয়ে গেলাম, যে নিচে যখন একটা নোক্তা থাকবে সর্বহালাতে বা হবে। এবং নুনের আকৃতি আপনারা সবাই জানেন, নুনের পেটে একটা নোক্তা আছে, মানে এটা হলো নুন। আচ্ছা, আরো একটু বিষয় আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে সকাল 6:40 থেকে 7:20 পর্যন্ত ক্লাসটি, তারপরেও আপনাদের থেকে একটু সময় আমরা চেয়ে নিচ্ছি। আজকে একটু ক্লাসের সমস্যা হয়েছে, যে ক্লাসটি একটু সময়টা একটু চেয়ে নিচ্ছি। চলেন, মাশাল্লাহ, এটা তাহলে আমরা পড়লাম, এটা হলো বানুন। সবাই আমার সাথে বলেন, বানুন। চলেন, মাশাল্লাহ, এখন যে অক্ষরটি এসছে, এই অক্ষরটি বলেন তো দেখি। হিরু শেখ ভাই, আপনি বলেন দেখি। শুধুমাত্র জানারই বলবো, সে ব্যক্তি মাইক অন করবেন। হিরু শেখ ভাই, বলেন এটা কোন অক্ষর? জি। বলেন। বাদাল। আচ্ছা, হিরু শেখ ভাই বলছেন বাদাল। চলে এখন আহ মালে কস্তুর ভাই, আপনি বলেন তো। বাদাল। জি, বাটা হলো, দালটাকে আমি কখনো বা দাল এরকম পড়িয়েছিলাম কি? না না। বাটাকে একালি ভাবে না, তিনালি পরিমাণ টান হবে, যেমন তেমন টান দিয়ে বলেন, বলেন। বাদাল। জি না, দাল এমন পড়তে মানা করেছিলাম, কেমন পড়েছে, কেমন পড়বেন? বা দাল। বলেন আমার সাথে, বলেন, মালিক কস্তুর ভাই বলেন। বাদাল। জি, দাল এমনটা ধরবো না। দাল, দা থেকে টেনে নিয়ে গিয়ে লামের সাথে জুড়বো, লর সাথে। দাল, বলেন। দাল। মাশাল্লাহ, তাহলে এটা মাশাল্লাহ খুব সুন্দর আপনারা বলেছেন, এটা হলো বা দাল। দালের আকৃতিটা ঠিক এরকম একটু বেঁকা মতো ছিল। তারপরে এই দালের আকৃতির আপনি যখন পড়েছিলেন তখন কিন্তু এরকম একটু বেঁকা মতো ছিল। হ্যাঁ, তো এই দালটাকে যখন এই অন্য অক্ষরের সাথে জুড়বে, তখন আকৃতিটা ঠিক এইরকম ইউর মতন হবে। দাল আর জালের আকৃতি একই রকম ছিল। তাহলে দাল এখানে যখন আমরা পড়েছি, এর উপরে যদি আরো একটা নোক্তা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা দাল আর থাকবে না, এটা অক্ষর চেঞ্জ হয়ে যাবে। কি হবে তখন মালিক কস্তুর ভাই? তাহলে দালের উপরে যখন একটা নোক্তা হবে, তখন দালের মতো কার কারো কোন অক্ষরের আকৃতি একই রকম আছে? জাল। দাল আর জালের আকৃতি একই রকম, দালের পরে যে অক্ষরটি জাল। হুম। দাল আর জাল। তাহলে দাল আর জালের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা নোক্তাতে ছিল। দালের উপরে কোনো নোক্তা ছিল না, জালের উপর নোক্তা ছিল, তাই তো জি মালিক কস্তুর ভাই? জি। চলেন, মাশাল্লাহ। তাহলে এটা যদি এখানে নোক্তা নেই, মানে আমরা দাল পড়ছি, যদি এটা নোক্তা দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু বা জাল হয়ে যেত। চলেন, মাশাল্লাহ, ঠিক আছে। এখন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছি, মামুন রশিদ ভাই, আপনি মাইকটি অন করেন। জি, আপনি বলেন তো, এটা এখানে কোন কোন অক্ষর আছে, কটা অক্ষর আছে? প্রথমে সর্বপ্রথম অক্ষরটি কোন অক্ষর? সিন। সিন বললেন, তারপরে নিচে নোক্তা থাকলে কোন অক্ষরের নিচে নোক্তা? দুটো নোক্তা থাকে। ইয়া। আচ্ছা, তারপরে? ইয়া। বা। আচ্ছা আচ্ছা,
মামুন রশিদ ভাই বললেন এটা সর্বপ্রথম সিন ইয়া বা এমনি পড়লেন। আচ্ছা দেখি, মামুন রশিদ ভাই তো এরকম পড়লেন, এখন দেখি বলেন দেখি ওটা। হুম, এমডি মুজাফফর হুসাইন ভাই, আপনি বলেন তো কি অক্ষর হবে এটা? সিন ইয়া বা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, কিন্তু টানগুলো আপনি দেননি। চলেন মাশাআল্লাহ, সিন ইয়া বা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, কিন্তু আপনাদের অক্ষরগুলো পেয়েছেন কিন্তু ঠিক হয়েছে, হয়তো টানটা একটু ছেড়ে গেছে। হ্যাঁ, তো তাহলে এটা আমরা পড়লাম সর্বপ্রথম সিন এর এরকম দাঁত মতো যখন হবে, দেখেন এই পর্যন্ত এই যে একটা দুটো দাঁত এই পর্যন্ত দেওয়া আছে, এটা কিন্তু সিন। সিনের এর সাথে যখন আকৃতি আমরা পড়েছিলাম, এবং দুটো দাঁত মতো দিয়ে লম্বা করে একটা হাঁড়ি মতো করে দিয়েছিল সিনের সাথে। যখন ওই সিনটা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে, শুধুমাত্র এই উপরে দাঁতটি থাকবে। আচ্ছা, সিন আর সিনের মধ্যে পার্থক্য যদি এটা এটা তাহলে সিন ইয়া বা হয়ে গেল। যদি এইখানে সিনের উপরে আরো এরকম তিনটে নোক্তা দেওয়া হতো, তাহলে কি হবে বলবেন এটা? এমডি রবিউল মিয়া ভাই, আপনি বলেন তো, যদি এখানে তিনটে নোক্তা দেওয়া হয় তাহলে এটা কি কি অক্ষর হবে? এমডি রবিউল মিয়া ভাই শিন। বলেন। এটা তাহলে শিন হয়ে যাবে। শিন হয়ে যায়, মাশাল্লাহ। সিন আর শিনের আকৃতি একই রকম, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে গিয়ে। সিনের কোনো নোক্তা নাই এবং শিনের তিনটে নোক্তা। হ্যাঁ, তাহলে এটা আমরা তখন পড়বো যে শিন ইয়া বা। বলেন আমার সাথে, আর সবাই বলবেন শিন ইয়া বা। শিন ইয়া বা। মাশাল্লাহ। জি মুজাফফর ভাই, আপনি কিন্তু পড়ছেন না। মাশাল্লাহ, পড়বেন সবাই কিন্তু আপনার মাইক অফ আছে কি সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, মাইক অফ অফ রেখে আপনারা পড়বেন। চলো মাশাল্লাহ, তাহলে এটা হলো শিন ইয়াবা। চলেন, এরপরে যে অক্ষরটি আসছে এই অক্ষরটি এখন পড়বেন মমিন শেখ ভাই, আপনি বলেন তো এটা কোন অক্ষর? মমিন শেখ ভাই, আপনি বলেন এটা কোন অক্ষর? বলেন। তা, জিম, আচ্ছা, মমিন শেখ ভাই মমিন শেখ ভাই এটা বললেন তাজিম। আচ্ছা, আপনার পাশে যে বাচ্চারা আসছে, বাচ্চারা যদি আপনাকে হয়তো পড়াশোনা জানে, কিন্তু আপনি বাচ্চারা যদি আপনার পড়া শুনিয়ে দেন, আপনার কিন্তু এটা পড়াশোনার ক্ষতি হবে মমিন ভাই। হ্যাঁ, চলেন। মমিন ভাই বললেন এটা বাজিম। আচ্ছা, এখন এটা বলবেন দেখি, মুজাম্মিল শেখ ভাই, আপনি বলেন তো এটা কোন অক্ষর? মমিন ভাই বলেছেন তাজিম। জি, বলেন। বা, জিম। মাশাআল্লাহ, মমিন ভাই বলেছেন এটা তাজিম, আর মুজাম্মিল ভাই বলছেন বাজিম। চল, তাহলে কোনটা রাইট হবে, বাজিম না তাজিম? আমি তার মধ্যে আমি ক্লিয়ার ভাবে করাবো যে মমিন ভাই যখন এটা তাজিম বলেছেন, দেখেন ভাই আমার, তা সব সময় উপরে নোক্তা হয়, তার নোক্তা উপরে হয় কিন্তু দুটো হয়, আর বার নোক্তা একটা হয় কিন্তু নিচেই হয়, নোক্তার পরিচয়। তাহলে এখানে নিচেই একটি নোক্তা দেওয়া আছে, মানে এটা হলো বা, আর এটা হলো জিমের আকৃতি, আপনারা সবাই দেখেছেন বড় জিম, তাহলে এটা হলো বা জিম। পড়েন আমার সাথে। বা, জিম। মাশাল্লাহ, মুজাম্মিল ভাই খুব সুন্দর পড়েছেন। চলেন, এরপরে এই যে অক্ষরটি এসছে এখন পড়বেন শাহানুর বিশ্বাস ভাই, আপনার মাইকটি অন করেন। শাহানুর বিশ্বাস ভাই, আপনার মাইকটি অন করেন। জিম, মাশাল্লাহ, আপনি এটা বললেন জিম। চলেন তাহলে বলেন তো, এটা জিমের সাথে কোন অক্ষর জুড়েছে এটা? জিম, লাম। মাশাল্লাহ, তাহলে জিমের আকৃতি আপনারা সবাই বুঝতে পেরেছি, এটা হলো জিম। আর এই যে লামের আকৃতি আপনারা সবাই দেখেছেন, লামটা যখন সিঙ্গেল ছিল তখনই এরকম একই রকম আকৃতি ছিল। তাহলে এটা ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারছি এটা হলো জিম লাম। মাশাল্লাহ। চলেন, যদি এটা জিম লাম হয় তাহলে আপনি বলেন তো শাহানুর বিষয় এই অক্ষরটি কোন অক্ষর হবে? লাম, জিম, ফা। আচ্ছা, মাশাল্লাহ, লাম জিম ফা বললেন। লামের আকৃতি আমরা সবাই বলেছি যে সোদা এসে যখন বাম দিকে চলে যাবে, লামটাকে আরো একবার প্যাটার্ন করাচ্ছি আপনাদের। লাম যখন ডান দিক থেকে সোদা দাঁড়িয়ে এসে বাম দিকে চলে যাবে, বাম দিকে মাথাটা কিন্তু বাম দিকে চলে গেছে, কি অন্য অক্ষরের সাথে জুড়েছে জিমের সাথে, তাহলে এটা লাম হচ্ছে লাম জিম ফা। ফার উপরে কিন্তু একটা নোক্তা হয়, ফার উপরে একটা নোক্তা হয়। চলেন মাশাআল্লাহ, এটা তো শাহরুল বিশ্বাস ভাই এটা বললেন লাম জিম ফা।
খুব সুন্দর বলেছেন। এখন তাহলে এটা শহীদুল মোল্লা ভাই, আপনি মাইকটি অন করেন তো। শহীদুল মোল্লা ভাই, আপনি মাইকটি অন করেন। আচ্ছা বলেন তো, যদি এই ফার পাশে আরো একটি নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জি বলেন। কফ। কফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। যদি এই ফা আর কফের মধ্যে পার্থক্য শুধুমাত্র নোক্তাতে গিয়ে হয়, ফার একটা নোক্তা হয় আর কফের দুটো নোক্তা হয়। চলেন মাশাআল্লাহ, যদি জিমের এই দিয়ে নিচে নোক্তাটি কেটে দিয়ে যদি এই উপরে একটি নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে এটা কোন 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 অক্ষর হবে? বুঝতে পারলাম না। মানে এই যে খ নিচে জিমে, হবে। খ মাশাআল্লাহ, হবে, জি খ জিমের নিচে হবে। যে নোক্তাটা ছিল ওই নোক্তাটা কেটে যদি উপরে করে দেওয়া হয় তাহলে খ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব খ সুন্দর। হবে। জি। তাহলে এটা আমরা নোক্তার পেহচানটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি এই ফার উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে এটা কফ হয়ে যাচ্ছে। আর জিম এই এই যে নোক্তাটি, যদি এই উপরের নোক্তাটি এই নিচে নোক্তা কেটে যদি উপরে দেওয়া হয় তাহলে খ হয়ে যাবে। নিচে এই উপরের নোক্তা কেটে যদি নিচে নোক্তাটি থাকে তাহলে জিম হবে। যদি উপরে নিচে দুটো সব কেটে দেওয়া হয় তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ। হ্যাঁ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ। চলেন তাহলে এটা আমরা এখন বুঝতে পারলাম, এটা হলো লাম জিম ফা। লাম জিম ফা। ব্যাস, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরে এটি বলবেন, শাহজাহান ভাই, আপনি মাইকটি অন করেন তো। শাহজাহান ভাই, শাহজাহান ভাই, জি বলেন তো এটা কোন অক্ষর? জিম খ মাশাআল্লাহ, খুব সুন্দর। জিম খ। তাহলে জিমের আকৃতি আমরা সবাই বুঝতে পেরেছি, নিচে একটি নোক্তা আছে মানে জিম, এবং খর আকৃতি আপনারা সবাই জানেন, বড় বড় করে খ। খ যখন সিঙ্গেল এসেছিল এরকম এসেছিল। তাহলে বাড়াইতে এটা জিম নামটা খ। কইলে মাশাআল্লাহ, খুব কি সুন্দর অক্ষর হয়েছে। আছে? এটা বলেন তো শাহজাহান ভাই, আপনি তাহলে কি অক্ষর? এদিকে পড়ার সময় আপনাকে অন্যদিকে মনোযোগ দিবেন না। শাহজাহান ভাই, আপনি বলেন এটা কোন অক্ষর? জিম সা জিম। সা মাশাআল্লাহ, এটা হলো জিম সা। সবাই বলেন আমার সাথে। জি, এটা হলো জিম সা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে, কারণ বা, তা আর সা এই তিনটে অক্ষর আকৃতি একই রকম হয়। বার নিচে একটা নোক্তা হয়, তার উপরে দুটো নোক্তা হয়, সার উপরে তিনটে নোক্তা হয়। তাহলে এখানে তিনটে নোক্তা আছে মানে আমরা ক্লিয়ার হবে। ওখানে সিঙ্গেল অক্ষরে আমরা পড়েছিলাম যে সা এরকম এরকম আকৃতি ছিল, অন্য নতুন কোনো আকৃতি আসেনি। তাহলে এটা হলো জিম সা। চলেন মাশাআল্লাহ, তারপরে যে অক্ষরটি এসছে এই অক্ষরটি এখন বলবেন, শাহজাহান পাইক ভাই। শাহজাহান পাইক ভাই, আপনি মাইকটি অন করবেন। শাহজাহান পাইক ভাই, আপনি মাইকটি অন করবেন। শাহজাহান পাইক ভাই মাইক অন করছে না। সালাউদ্দিন খান ভাই, আপনার মাইকটি অন করেন। সালাউদ্দিন খান, সালাউদ্দিন খান ভাই মাইক অন করছেন না। শেখ আশরাফুল সালাউদ্দিন খান অন করেছেন। মামুন রশিদ ভাই, যার নাম বললে শুধুমাত্র সেই ব্যক্তি অন করবেন। তো শেখ আশরাফুল করিম ভাই, আপনার মাইকটি অন করেন তো। শেখ আশরাফুল করিম ভাই, জি বলেন। এটা এখানে কোন কোন অক্ষর আছে? গরিবের সবাই ঠিক আছে। মাশাআল্লাহ, সিন জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে সিনের আকৃতি আমরা পড়েছিলাম যে সিনটাকে সবসময় মাথাটা এরকম দাঁতের মতো থাকে, বেঁকা মতন। আর জিমের আকৃতি সিঙ্গেল ভাবে আপনার যখন যেমন পড়েছিলাম ওখানে যে জিমের আকৃতি কেমন ছিল ঠিক সেরকম ভাবে এসছে। তাহলে এটা একদম ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারছি এটা হলো সিন জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন এখন এটা বলবেন, আহ শেখ মইদুল আলী ভাই, আপনার মাইকটি অন করেন। শেখ মইদুল আলী ভাই, আপনার মাইকটি অন করেন। টিয়ারুল ভাই রেডি থাকবেন, পরে আপনাকে ধরবো। আপনি বলেন তো এখানে দুটি অক্ষর কি কি অক্ষর আছে? শিন। সিন। মাশাআল্লাহ, সিন আর শিন, এই দুটো অক্ষরের মধ্যে জি। একটু এই দুটো অক্ষরের মধ্যে একটু পার্থক্য কেমন? সিনটাকে বলার সময় একটু সিটির মতো হবে, আর শিনটাকে বলার সময় একটু মোটা করে হবে। একটা দন্তের স্বর, একটা তালবের স্বর। হ্যাঁ, একটা দন্তের স্বর, একটা তালবের স্বর। চলেন মাশাআল্লাহ, তাহলে সিন আর শিন দুটো অক্ষর।
সিন তাহলে সেটা মানে শিনটা সিন শিনটা একটু মোটা করে চলেন সিন আর শিন মাশাআল্লাহ। তারপরে যে অক্ষরটি এসেছে এটা তাহলে বলেন তো আপনি এখানে কোন কোন অক্ষর আছে? সিন আলিফ জি। আচ্ছা চলেন দেখি শহীদুল আলী। সিন ক- আলিফ আচ্ছা টিয়ারুল হক ভাই আপনি মাইকটি অন করেন তো। টিয়ারুল ভাই আপনার মাইকটি অন করেন, বলেন আপনি। সিন আলিফ বলেন দেখি আমাদের শহীদুল আলী ভাই কি পড়েছে এর মধ্যে, পড়ার মধ্যে কি ঠিক পড়েছে নাকি ভুল পড়েছে? পুরো ঠিক আছে। সিন আলিফ ঠিকই তো হুম। আছে হুজুর। আমি যাকে ধরবো শুধুমাত্র সেই ব্যক্তি বলবো। আচ্ছা টিয়ারুল হক ভাই আপনি বলছেন ঠিক আছে, আপনি পড়েছেন সিন আলিফ, ঠিক পড়েছেন বলছেন। চলেন দেখি সিন এখন আলিফ শাহানুর বিশ্বাস ভাই আপনি বলেন তো ঠিক পড়েছে নাকি ভুল পড়েছে? ঠিক করেছে। আচ্ছা ঠিক পড়েছে, আপনিও বলছেন ঠিক পড়েছে। চলেন দেখি এখন জয়নুল আবদিন ভাই আপনি মাইকটি অন করেন তো। জয়নুল আবদিন ভাই আপনার মাইকটি আপনি অন করেন। জয়নুল ভাই মাইকটি অন করছেন। জালালউদ্দিন ভাই আপনার মাইকটি অন করেন তো। মাইক অন আর অফটা আপনি তাড়াতাড়ি করবেন। জি বলেন। শেখ মইদুল আলী ভাই বলেছেন সিন সিন, জি আমার কথাটা আলিফ শুনবেন। শেখ মইদুল আলী ভাই পড়েছেন এটা সিন আলিফ আলিফ এমন কি পড়েছেন, আপনি বলেন এটা ঠিক পড়েছে না ভুল পড়েছে? আলিফ না, মাশাআল্লাহ। আর যদি বলে তাহলে চলেন উচ্চারিত মাশাআল্লাহ হচ্ছে আপনারা। সিন। মাশাআল্লাহ। তাহলে শহীদুল আলী ভাই আমি মইদুল আলী ভাই আপনি নিজে বুঝতে পেরেছেন আপনি ভুলটা কোথায় পড়েছেন। অক্ষর কিন্তু ঠিক নিজে পড়েছেন, অক্ষর কিন্তু ঠিক পড়েছেন, কিন্তু আলিফ থেকে পড়ার সময় আলিফ পড়েছেন। এটাই ভুল, কারণ আলিফের ওখানে নিচে চিকে চিহ্ন দেওয়া ছিল, মানে আলিফ থেকে পড়ার সময় কোনো রকম ভাবে টান হবে না। কেমন হবে? সিন আলিফ। আলি। আলিফ সিন চলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন এরপরে যে অক্ষরটি এসছে এখন বলেন দেখি। মাইক অন করবেন না, সময় কেউ হয়ে মাইক গেল অন করবেন না। আমিরুল ভাই হুজুর, আমি আপনার। কিছু বলছিলাম আমার সময়টা হয়ে গেল, ওই জন্য আমি বলছিলাম কিছু আর কি। আচ্ছা আচ্ছা সময়টা একটু বেশি হয়ে গেছে আপনাদের কাছ থেকে। আমার ডিউটির সময় হয়ে গেছে ওই জন্য বলছি। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, আজকের দিনে একটু মেনটেন করবেন। ক্লাস রেকর্ড ভিডিওটি এই যে এক লাইন বাকি আছে, এক লাইন দিয়ে পড়া শেষ করে দেবো। ক্লাস এই এক নিচের লাইনটা আপনি এসে ভিডিও দেখে করে নেবেন, ঠিক আছে? আপনি অন্য কেউ যদি থাকে তাহলে করেন, আমার অসুবিধা নেই। ঠিক আছে যে আপনি যান, 10 মিনিট আমি হয়তো আর ক্লাস নেবো, আপনি যেতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। চলেন তাহলে এখন এটা বলবেন আহ আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ মোল্লা ভাই আপনি বলেন তো এটা কোন অক্ষর? বলেন এখানে কোন অক্ষর এসছে? সিন লাম মার্শাল, খুব সুন্দর বলেছেন সিনলাম। এই অক্ষরটি বলেন তো। সিন জিম নুন। মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর। তাহলে এটা বললাম সিন জিম নুন। যদি এই জিমে জিমের নিচে একটি নোক্তাটা কেটে যদি উপরে একটি নোক্তা দেওয়া হয়ে যেত তাহলে এটা কি হয়ে যেত? ক খ। মাশাল্লাহ খুব সুন্দর। চলেন ঠিক আছে, এখন পড়বেন মালিক অস্তুর ভাই আপনি পড়েন তো দেখি তারপরে অক্ষরটি। মালিক অস্তুর ভাই আপনি পড়েন, তাড়াতাড়ি পড়েন। তারপরে বলেন জি, বলেন জোরে বল, যেটা বলছেন সেটা সেটা জোরে বলেন সাহস করে। জি বলেন, এটা সিন তারপরে বলেন জোরে বলেন, বা যেটা আপনি বলছেন সেটা বলেন। সিন মিডলেরটা পাচ্ছি না, তারপর আছে নিচে বা মিডিলটা কোন অক্ষর বুঝছেন সেটা আপনাকে আপনি বলেন, পাচ্ছি না বলে ছেড়ে দিলে হবে না। আচ্ছা লাম মনে হয়। আচ্ছা মালিক অস্তুর ভাই সিন বলছেন সিন লাম বা। চলেন এখন দেখি বলবেন আহ ইকরামুল আলী ভাই বলেন তো দেখি। ইকরামুল আলী ভাই। সিন সোয়াদ বা। মাশাল্লাহ। সিন সদ বা। মাশাল্লাহ, এটা যে সোয়াদ বলেছেন, সোয়াদের আকৃতি আমরা সবাই দেখে এসেছিলাম, সোয়াদের আকৃতি ঠিক এরকম ছিল, আর আর এরকমই আকৃতিটা ছিল সোয়াদ।
এই সোয়াত যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন এই ভাঁড়টা হবে না, এই যে বড় ভাঁড় মতো আছে বা বেঁকা মতো আছে নুনের মতো, এই পর্যন্ত আর হবে না, শুধুমাত্র এই পর্যন্ত হবে। তাহলে এই পর্যন্ত এই যে আকৃতিটা দেওয়া আছে এইরকম বেঁকার মতো মাথাটা, এটা হলো সোয়াত। তাহলে সিন সদ বা, এটা হলো সিন সদ বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। বলেন তো জি ইকরামুল ভাই, যদি এই সোয়াতের উপর আরো একটি নোক্তা দেওয়া হতো তাহলে এটা কোন কি অক্ষর হতো? দোয়াত। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন তাহলে এটা হয়ে যেত সিন জদ বা, তখন হয়ে যেত। ঠিক আছে জি। এখন পড়বেন তার পরের অক্ষরটি। পড়েন দেখি, হিরু শেখ ভাই আপনি পড়েন দেখি। হিরু শেখ ভাই পড়েন। জি। পড়েন। হ্যাঁ। ফা সিন লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এটা হলো ফা শিন লাম, আপনাদের আগে পড়ানো হয়ে গেছিল। লাম। ফার উপরে মাথায় পুনলি থাকলে উপরে একটি নোক্তা থাকলে ফা হয়, এবং এরকম দাঁত মতো ফা হয়ে নিচে উপরে তিনটি নোক্তা থাকলে সেটা শিন হয়। আর লামের সিন। আকৃতি আপনারা সবাই জানেন। তাহলে এটা হলো ফা শিন লাম। মাশাআল্লাহ। এই দুটি অক্ষর বলেন তো কি কি অক্ষর? হিরু শেখ ভাই বলেন। صاد ضاد। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এটা হলো একটা সোয়াদ একটা জোয়াদ। চলেন ঠিক আছে। এখন পড়বেন জয়নাল আবদিন ভাই, আপনি মাইকটি অন করেন। জয়নাল আবদিন ভাই, আপনার মাইকটি আপনি অন করেন। যদি আপনি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম। তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কেউ মাইক অন করুন না। জয়নাল আবদিন ভাই, আপনি বলেন তো যে কি এই দুটি অক্ষর কি কি অক্ষর আছে? সোয়াদ কাফ। সাজান ভাই কিছু বলছেন? যদি সোয়াদ আপনার সময় হয় আপনি একটু চলে যেতে পারেন, ঠিক আছে। জি বলেন, এটা কি অক্ষর হলো? সোয়াদ কাফ। সৎ কাফ নয় জি, সৎ কফ। আচ্ছা, আর 5 মিনিট সময় নেবো, হ্যাঁ। সৎ কফ। সোয়াদ কফ। মাশাআল্লাহ। তাহলে যদি সৎ কফ হয় তারপরে অক্ষরটি আপনি বলেন তো কি অক্ষর হবে এটা? সোয়াদ কাফ। জদ কাপ পড়েছেন কিন্তু অক্ষরের টানগুলো আপনি দেয়নি। জদ কাফ। সোয়াদ কাফ। মাশাআল্লাহ। তাহলে এই অক্ষরটি বলেন তো, ওটা যদি জদ কাফ হয় এই অক্ষরটি কি কি হবে? সোয়াদ ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন ঠিক আছে। এটা হলো তাহলে জদ ইয়া। ইয়া সবসময় নিচে দুটো অক্ষর হয়, এর নিচে দুটি নোক্তা হয়, নিচে দুটি নোক্তা আছে মানে এখানে শুধুমাত্র ইয়া হবে। তাহলে এইটা হলো সদ কফ। এটা হলো জদ কাফ, জদ ইয়া। তারপরে এই অক্ষরটি এটা পড়বেন তো দেখি। উম সালাউদ্দিন খান ভাই আনমিউট করেন। সালাউদ্দিন খান ভাই আনমিউট করেন। জি। এই অক্ষরটি আপনি বলেন তো কি অক্ষর? صاد صاد ميم। মাশাআল্লাহ, সদ মিম। যারা মাইক অফ অফ করে আছেন আপনারা সবাই পড়বেন আমার সাথে। আমি যখন বলবো আমার যে কথাটা রিপিট করবো আমার সাথে সাথে আপনারা তখনই কথাটা বলবেন। বলবেন সদ মিম। জি, তারপরে صاد সালাউদ্দিন ভাই ميم। তারপরটি বলেন তো কি জি। কি অক্ষর আছে এখানে, বলেন। জি। এক। ল- লাম। লাম صاد ক লাম সদ তারপরে কফ। ত বললেন জি। জি। জি, ত নয়, এটা হলো তা। তা। জি, জি। ত আর তা। আর তার মধ্যে পার্থক্য আপনাদের, তা কিন্তু সবসময় উপরে দুটি নোক্তা হয়, তা মানে আলিফ বা তা ওখানে। আর জি। তোর আকৃতি দেখেছিলাম, তোর আকৃতি ঠিক এরকম হয়, এরকম এর সাথে একটা আলিফ মতো এখানে জোড়া থাকে, ত হয় এটা। লাম জি। সদ তা। বাস। লাম صاد তা। বাস, এইটুকুই পড়া। সবক নম্বর 3টা আপনারা সবাই পড়ে আসবেন, যুক্ত অক্ষরগুলি। জি। এটা আপনাদের পড়া রইলো।